হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুরে রান্না করব রুই মাছ বের করেছি, এটা আজকে ভুনা করব। আর এখানে আছে চিংড়ি চিংড়ি দিয়ে লাউ দিয়ে রান্না করব। আজকে এই কচি লাউটা রান্না করা হবে। এখন ভালো করে মাছটা ভালো করে ধুয়ে নিব। এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। আজকে আমি কিভাবে মাছ ভুনাটা করি এটা দেখাবো। প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। একটু লাল লাল হয়ে গেলে আমি এখানে হলুদ, মরিচ, আদা বাটা এগুলো সব দিয়ে দিব। আমরা সয়াবিন তেল খাই না, সরষের তেলটা খাই। সয়াবিন তেল খাওয়া ভালো না, শরীরের জন্য অনেক ক্ষতিকর। এই কারণে আমরা সরষের তেলটাই খাওয়া হয়। এই দিকে আমি এখন হলুদ দিয়ে দিচ্ছি আর মরিচ দিয়ে দিচ্ছি। আমরা একটু ঝালটা কম খাই, আমাদের পরিবারের সবাই একটু ঝাল কম খায়, এই কারণে একটু মরিচটা কম দিয়েছি। এখন আবার একটু পানি দিয়ে দিব হালকা করে। এখানে একটু আদা বাটা দিয়ে দিব পরিমাণ মতন। তারপর একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতন করে, যার যার পরিমাণ মতন করে সব কিছু দিয়ে দিব। আর এখন হলে এটা ভালো করে কষাতে হবে। কষিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলো ছেড়ে দিব। এখন ভালো করে পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি মাছ ছেড়ে দেব। মাছটা ভালো করে কষে নিতে হবে। এখানে আমি হালকা পরিমাণে একটু পানি দিব, যাতে একটু মাছটা কষানো হয়। পর ঢেকে দিব। এই দেখুন আস্তে আস্তে মাছটা ভালো করে ভুনা করে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে ভালো করে কষিয়ে নিলে মাছটা অনেক ভালো লাগে। ভালো করে কষিয়ে নিলে মাছের বোনাটা খুব ভালো লাগে। আর এইদিকে আবার আমি ভাত চড়াই দিয়েছি আর এই পাশে মাছ বোনা করছি। যখন দেখবেন